মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে ধত তেরি ঝামেলার ঘন্ট পেকে নিরামিষ হয়ে গেছে। এই বাল্বটা কেন এখন আমার অনুভূতি বুঝতে পারছে না। আরে ঘসেটিরাম, এটা আমার নতুন আবিষ্কার। এই বাল্বটা তার ছাড়া বিনা কানেকশনে জ্বলতে পারে রে বন্ধু। আমি এটাকে মানুষের অনুভূতির সাথে যোগাযোগ করাতে চাইছি। মানুষ ভাবলেই আলো বাড়বে, আবার ভাবলেই আলো কমিয়া যাবে, কেউ ভাবলে বন্ধ হইয়া যাবে, কিন্তু এটা কিছুতেই মানুষের অনুভূতির সাথে যোগাযোগ করতে পারছে না। এখন আমি কি করব, কিভাবে করব রে বাবা? বাবা, যদি কিছু ভাবতে হয় তাহলে এই নাও, আগে কলা খাও। কলাতে খুব এনার্জি আসে, অনেক শক্তি হয়, খুব তাড়াতাড়ি কোনো আইডিয়া চলে আসবে। হ্যাঁ। আরে বড় ভাই, এটা আবার কি হয়ে গেল? এই বাল্বটা আমার মাথায় কিভাবে সেট হয়ে গেল? তাড়াতাড়ি ঘুমাও। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আমার রবিদের কসম, এই বাল্বটা এমনি এমনি খোলা যাবে না রে বাবা। উরি বাবা, কেন খোলা যাবে না? এই সব বাল্ব খোলার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এক্ষুনি খুলে দিচ্ছি আমি। হ্যাঁ, আরে এভাবে কিভাবে তুমি বাল্ব খুলছো? নাকি আমাকে সমানে মেরে চলেছো? হ্যাঁ। আরে ঘসেটি, আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে রে বাবা। আমি সফল হইয়া গেছি। হ্যাঁ, বাল্ব মোটুর অনুভূতির সাথে যোগাযোগ করিয়া ফেলিয়াছে। ওই দেখো, মোটু যখন কাঁদছে তখন বাল্বটা জ্বলছে রে বন্ধু। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার কারণে আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে রে বাবা। তুমি যত জোরে জোরে কাঁদছো, বাল্বটা তত উজ্জ্বল হচ্ছে রে বন্ধু। এসো আমার কাছে, এসো বুকে, এসো গলায় লাগো। হ্যাঁ। খবরদার, তুমি যদি একদম আমার কাছে এসেছো তো তুমি থাকো। আরে তোমাদের মতো বন্ধু থাকলে তার আর শত্রু দরকার কি? এক বন্ধু বিপদে পড়েছে আর এরা কিনা আনন্দ করছে। এই বন্ধু, চলো এখান থেকে, চলো। আরে মোটু, এই বাল্বের আলো তো খুবই উজ্জ্বল। কয়েকদিন পরে আমার ছেলের বিয়ে, তুমি বরযাত্রীদের একদম সামনে ঘোড়ায় চেপে যাবে, তাহলে আমার লাইটের খরচ বেঁচে যাবে। আরে পাতলু, দেখো না, এরা সবাই আমাকে নিয়ে কেমন মজা করছে। আপনি তুমি কেন আমার চোখে এত উজ্জ্বল আলো ফেলছো? এটা টর্চের আলো না চিংগাম স্যার, এটা হলো বাল্ব। হ্যাঁ, বাল্ব। এই সব কিছু তো একটা ঝটকার কারণে হয়েছে। সব সময় ও কোনো না কোনো গন্ডগোল করবে, আর ওর কারণে আমার মাথায় এই বাল্বটা আটকে গেছে। আপনি ওকে গ্রেপ্তার করে জেলে ভরে দিন। আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুবই খারাপ অবস্থায় আছি। আমি যত বেশি কাঁদছি, এই বাল্বটা তত বেশি উজ্জ্বল আলো দিচ্ছে। তাহলে
এক কাজ করে হাসো, তাহলেই আলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মোটু, এটা খুবই ভালো বুদ্ধি। কখনো কখনো বোকা মানুষেরা বুদ্ধিমানের মতো কথা বলে ফেলে। মোটু হাসো, কান্নাকাটি বন্ধ করো। পাতলু, এটা কি হলো? তুমি আমাকে বোকা মানুষ বললে, তাই না? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সরি চিংগাম স্যার, মোটুকে হাসানোর জন্য আমাকে এমন করে কথা বলতে হয়েছে। দেখুন না, ওর বাল্বের আলো কমে গেছে। এবার তাড়াতাড়ি মোটুকে ঠিক করার একটা উপায় বের করুন স্যার, প্লিজ। আরে বন্ধু চিঙ্গম স্যার, আমি সেই চেষ্টা করে যাচ্ছি রে বাবা। খুব তাড়াতাড়ি ওই বাল্বটা খোলার একটা উপায় বের করে ফেলবো স্যার। ততক্ষণ আপনারা সবাই মিলে মোটুকে হাসাতে থাকুন। শোনো, অনেক দিন হয়ে গেছে আমরা কোনো চুরি করিনি, টাকা রোজগার করিনি, ব্যাংক ডাকাতি করিনি। এভাবেই যদি চুপ করে আস্তানে বসে থাকি তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? সবার সামনে তো আমাদের দুর্নাম হয়ে যাবে। একটা প্রবাদ আছে, চোরের কাজ চুরি করা, পুলিশের কাজ চোর ধরা। কিছু একটা তো করতেই হবে। আজকে সারা রাত ধরে আমরা সারা ফুটবল শহরে চুরি করবো। তোমরা দুজনে গিয়ে পাওয়ার হাউসের ট্রান্সফরমার সুইচ বন্ধ করে দেবে। সারা শহরে অন্ধকার নেমে আসবে। তারপর আমি সম্পূর্ণ ফুটবল শহর চুরি করে সাফ করে ফেলবো। আর তারপরে জন হয়ে যাবে ডন। এই জন হয়ে যাবে ডন। আরে আরে, সর্বনাশ হয়ে গেল আমার। চুরি হয়ে গেছে। হ্যালো চিংগাম স্যার, শোনেন, আমার ঘরে সব চুরি হয়ে গেল স্যার। চিংগাম স্যার, আমার দোকান চুরি হয়ে গেছে। চিংগাম স্যার, আমাদের ব্যাংকে ডাকাতি হয়েছে। ওরে মা! আরে পাতলু, তোমরা কোথায় আছো? মোটুকে ডাকো, শহরে আলো জ্বালিয়ে দাও, সারা শহর আলোকিত করে দাও। একের পর এক চুরি হয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা করো, জলদি 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 জলদি। জলদি। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তুমি আরো জোরে জোরে কাঁদো রে বাবা। সারা ফুরফুরি শহরে আলো দিতে হবে বন্ধু। হ্যাঁ, খুব মজার কথা বলেছো তো বড় ভাই, আমার খুব হাসি পাচ্ছে। উনি বাবা, আরে মোটু, তোমাকে তো কাঁদার কথা বলেছি, তুমি এভাবে হাসছো যে? আরে ঘষিটা, আমার তো খালি হাসি পাচ্ছে, তাই আমি হাসছি। বিনা কারণে কেন আমি খামাক কাঁদবো? আরে মোটু, কাঁদতে থাকো, কাঁদো। সারা শহর অন্ধকার হয়ে গেছে আর জন সেই সুযোগ নিয়ে সব জায়গায় চুরি করে বেড়াচ্ছে। সেজন্য আমি কি করব বলো? বরং তোমরা গিয়ে স্যারকে বলো যে জনকে ধরে জেলে ভরে দিতে। এখানে আমি কি করতে পারি বলো? বুদ্ধি পেয়েছি, ওকে আমরা পুরোনো দিনের কথা মনে করিয়ে দেব, তাহলে হয়তো ও কাঁদবে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, একবার যে তুমি ছাদ থেকে পড়িয়া গেলে তখন তুমি কতখানি ব্যথা পেয়েছিলে বন্ধু। আরে সেসব কত সুন্দর দিন ছিল। আরে পাতলু, আমার বন্ধু, আমার ভাই, বাইরে চলো, জনকে ধরার প্ল্যান বানাতে হবে রে বাবা। মোটু আমাদের কোনো সাহায্য করবে না। হ্যাঁ, আরে শোনো শোনো, তোমাদের সাথে আমিও ওখানে আসছি, সাহায্য করার জন্য আমি একদম তৈরি হয়ে আছি। কিন্তু কান্না তো আসতে হবে রে ভাই। সেরকম দুঃখের অনুভূতি হলে তবে তো আমার চোখ দিয়ে পানি আসবে নাকি? এটা কি মেশিনের পাইপ নাকি যে খুললে আর পানি চলে আসলো? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। উনি বাবা, আমাদের পাতলু গেল কোথায়? পাতলু গায়েব হয়ে গেছে। কিভাবে গেল? কোথায় গেল? কখন গেল? আমার মনে হচ্ছে পাতলু নিজে কোথাও যাবে না, অন্ধকারে হয়তো কোনো গর্তে পড়িয়া গেছে, অথবা হয়তো অন্ধকারে কোনো গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। তবে এসব যাই হোক না কেন, সবকিছু মোটুর কারণেই হয়েছে রে বন্ধু। কারণ মোটু সারা শহরে আলো জ্বালাই নেই রে বাবা। পাতলু কোথায় চলে গেল? পাতলু, পাতলু, কোথায় গেলে তুমি বন্ধু?
সবাই মিলে আমার বন্ধুকে খোঁজো, খোঁজো আমার বন্ধুকে। পাতলু, এই 1 নাম্বার, তুমি কি পাওয়ার হাউসের ট্রান্সফরমার ঠিক মতো বন্ধ করনি নাকি? হ্যাঁ, এত আলো করতে গেলো। আমি কি করে বলবো ওস্তাদ, লাইট তো এখনো বন্ধ আছে, এখনো তো সুইচ নিচের দিকেই আছে। যন্ত্রণা আবার বলে দেবে কে আছে? এই আমার নাম চিঙ্গম, আর চিঙ্গমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। পাতলু, পাতলু, তুমি কোথায় চলে গেলে? তুমি ফিরে এসো আমার বন্ধু, ফিরে এসো বন্ধু, ফিরে এসো। কোথায় চলে গেলে পাতলু? পাতলু বন্ধু আমার, ভাই আমার, তুমি কোথায় চলে গিয়েছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? হ্যাঁ, কোথাও না বন্ধু, এমনিতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে আমি খুঁজে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু বড় ভাই, এই বাল্বটা কিভাবে ফাটলো? হ্যাঁ? আরে আমার বন্ধু, আমার ভাই পাতলু হারাইয়া যাওয়াতে তোমার আবেগ এত বাড়িয়া গিয়াছিল যে বাল্ব ওভার চার্জ হয়ে ফাটিয়া গিয়াছে রে বন্ধু। হ্যাঁ এ?